সময় চাইতেছি যে আমরা সিরিজ জিতবো, মেবি আমরা 14 মাস পরে সিরিজ জিতছি, আমাদের এটা অনেক পাওয়ার। যেহেতু সামনে আমাদের ওয়ার্ল্ড কাপ আছে 27 সালে, আমরা যাই হোক টি-20 কথা বাদে ওয়ানডে আমাদের বাজে অবস্থা, যেন আমরা 10 নম্বর অবস্থানে আছি। আমরা চাইতেছি আমাদের অনেকদিন পর আমরা 300 রানের সুইচি করে ফেলছি, যাই হোক অনেক ভালো লাগছে। পিছনে অনেক খেলোয়াড় অনেক ভুলবাদ্রি হবে, এটা স্বাভাবিক। যাই হোক আমাদের হৃদয় সবসময় বাংলাদেশ আছে, থাকবে, সবসময় থাকবে। এবং আমরা খেলা পাগল, আমরা সবসময় খেলার প্রতি আগ্রহ দেখাবো এবং খেলার পিছনে থাকবো। আমরা চাই বাংলাদেশ এগিয়ে যাবে। যাই হোক অবশ্যই বাংলাদেশের খেলা আছে আরো, আমরা চাইতেছি সরাসরি কোয়ালিফাই করার জন্য 2027 সালের জন্য। আমরা চাইতেছি বাছাই পর্ব টাইপের করে খেলবো না, আমরা চাইতেছি ওয়ানডে বিশ্বকাপ সরাসরি খেলবো এবং আমরা ভালো কিছু করবো এবং ওয়ার্ল্ড কাপ নিয়ে আসবো ইনশাল্লাহ। এটা আমাদের শুভকামনা থাকবে, সবার জন্য দোয়া থাকবে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। অনুভূতি অনেক ভালো, দেখার মতো একটা অনুভূতি। লাস্ট ওয়ারিয়া সেকেন্ড ওয়ারিয়াতে যেভাবে তারা খেলেছে খুবই হতাশাজনক ছিল। আজকের পারফরমেন্স উইল হ্যাপি। আমরা চাই যে বাংলাদেশ ক্রিকেট টিম আগামী ওয়ার্ল্ড কাপে ভালোভাবে কোয়ালিফাই হোক, এমন একটা ন্যূনতম যেন 5 বা 6 পজিশন থেকে যেন কোয়ালিফাই করে। আশা করি বাংলাদেশ দল নেক্সট ওয়ারিয়া সিরিজগুলো ভালো খেলবে। থ্যাংক ইউ। আমি সকালে উঠছি 7টায়, আজকে খেলা দেখবো, সো কলেজে আসছি। আসার পর কলেজ শেষ করে মনে করলো যে না আজকে খেলাটা দেখতে হবে, সো এসে পড়ছে ভাইয়া। আজকে যা ক্লান্তি এই শান্তি ভাই, কেননা ভাই 4টা পর্যন্ত কলেজ করে সাথে সাথে খেলা দেখতে এসে পড়লাম। 4 ঘন্টা খেলা দেখার পর মনে হলো যে না একটা খেলা দেখছি। 100 রানে শান্তি করে অল আউট হয়ে গেছে। যে বাংলাদেশ প্রথম সেকেন্ডটা খেলা এত খারাপ লাগছে, 11 রান করতে পারে নাই। এটা কোনো খেলা হলো ভাইয়া? আজকে খেলা দেখে মনে হচ্ছে না খেলা হয়েছে। তো কার বোলিং আসলে সবথেকে বেশি ভালো লাগলো? ভাই আমার কাছে মেহেদী হাসান মিরাজের বলটা ভালো লাগছে। তারপর ফিল্ডিংগুলোতে ভালো হয়েছে, ক্যাচগুলো ভালো হয়েছে, বাট বাংলাদেশ একটু কিছু ইমপ্রুভ হলে যে ভালো হবে বাংলাদেশ। মিরাজের বোলিং নিয়ে বলছিলেন, তো মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে আসলে কিছুটা সমালোচনা হচ্ছে, কি বলতে? হ্যাঁ, খারাপ দিক থাকেই, বাট কিছু কিছু সময় মানুষের উন্নতি হবে। সো আমি মনে করি উন্নতি হবে। দেশ তো দেশই না, ফুটবল হোক ক্রিকেট হোক আমরা সবই ভালোবাসি। মানে এটা তো দেশ, আমাদের দেশ। ফুটবল হোক ক্রিকেট হোক, খেলা তো খেলায়, আমরা দুটোটাই ভালোবাসি, এই জন্য আর কি। তো কেমন উপভোগ করলেন আজকে? আলহামদুলিল্লাহ অনেক ভালো, বাংলাদেশ টিম অনেক ভালো খেলেছে। সাইফ, সৌম্য, কিন্তু দুঃখ লাগলো যে মুস্তাফিজ বল করলো না। এটাই অনেক আশা নিয়ে আসছিলাম মুস্তাফিজের বল দেখবো, একটা ওভার দেখলে ভালো লাগতো আর কি। অবশ্যই রিশাদবার কোনো তুলনা নেই এইখানে। আজকের নাসুম ভাই বলেন, নাসুম ভাইয়ের কোনো তুলনা নেই, কারণ তাদের যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে বোধহয়। আজ মনে করেন ম্যাচ আমরা পুরোপুরি উইনার হয়েছি, মনে করেন আর হাসি মুখে। মিরাজ ভাইয়ের ক্যাপ্টেন্সি আপনার মনে করেন অনেক ভালোই হয়েছে বা অনেক ভালোই, কারণ আপনি দেখেন যদিও হয়তো আমাদের আগের ম্যাচটা আমরা ভুল করছে, বাট সেই ভুলের আজকের ম্যাচে মনে করেন উঠে এসেছে। কিন্তু আপনারা যাই বলেন না কেন, কিন্তু এভাবে যদি খেলে বাংলাদেশ অবশ্যই এই যে আমরা যত দর্শক দেখছেন আগের ম্যাচে কিন্তু আমরা হতাশা নিয়ে ফেরত গেছি। দেখেন ইজিলি জিতা ম্যাচ আমরা কিন্তু জিততে পারিনি, কিন্তু আজকের ম্যাচ আমরা সবাই মিলে দেখেন মনের হাসি সন্দেহ মনে করেন যে যা পারছে সব কিছু নিয়ে কিন্তু আমরা খেলাধুলা দেখে আমরা সবাই উৎসাহিত এবং সবাই আনন্দিত হয়েছি। জি অবশ্যই আক্ষেপ কাজ করে, কিন্তু ওটা নুরুল হাসান সোহানের এই ইজি কর ছিল, কিন্তু ওটা ভাগ্যে ছিল না। ভাগ্যের কারণে ঠকছি। এটা ভাগ্যের ক্রিকেট হলো ভাগ্যের খেলা, যারা ভাগ্যে যাদের যেদিন ফেভার করবে তারাই সেদিন জিতবে, এবং মাঠে যারা ভালো খেলবে এবং ভাগ্য কাজ করতে হবে, মাঠে ভালো খেলতে হবে। আজকে যে বাংলাদেশ প্রায় 200 রানের ব্যবধানে ম্যাচটা জিততেছে, তো এই ক্ষেত্রে আসলে ভালো লাগাটা কাজ করতেছে কিনা যে ঠিক আছে আমরা অনেক ভালো খেললাম? জি, বাংলাদেশ আজকে যে 200 রানের ব্যবধানে ম্যাচ জিতবে এটা অবশ্যই ভালো, যে আজকে এত কষ্ট করে আসছি খেলা দেখতে, বা সার্থক অবশেষে যে খেলা দেখে যে এত কষ্টের পরও যে বাংলাদেশ ম্যাচটা জিততে পারলে। আজকের ম্যাচে আপনার দেখা সেরা মোমেন্ট কোনটা ছিল? আজকে প্রথম মোমেন্ট ছিল যে সৌম্য সরকার যে প্রথম যে 6টা মারছে 6টা খুব ভালো ছিল।